আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো চিকেন প্যাটিস। দেখুন, প্যাটিস বানানোর জন্য এখানে আমি নিয়েছি ময়দা, নিয়েছি পেঁয়াজকে এরকম ছোটো ছোটো করে কিমার মতো করে কেটে নিয়েছি। এটা চিকেনটাকে কিমা বানিয়ে নিয়েছি, বোনলেস নিয়েছি পুরোটাই। এটা হচ্ছে জিরে গুঁড়ো, নুন, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নর্মাল যে পানি খাই আমরা সেই পানি। এটা হচ্ছে আদা রসুনের কিমা, আর এখানে গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 রকমের তেল নিয়েছি। আগে আমি কিমাটা বানিয়ে নেব। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল মতো করে নেবো। হালকা লাল হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। আদার কিমা, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, একটু আমি টক দই দিলাম। এবারে এগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো। এদিকে আমি ময়দাটা মেখে নেবো। এবার ময়দার মধ্যে একটু চিনি দিচ্ছি, একটু নুন দিলাম, রিফাইন দিলাম। একটু ময়ন দিয়ে নেবো আগে ভালো করে। দেখুন, মোটা হচ্ছে ভালো ময়ন দিয়ে দিয়েছি। এবারে নর্মাল যে পানিটাকে একটা ডো মতো বানিয়ে নেবো। শক্ত বানাবো ডোটা। দেখুন, ডোটা বানিয়ে নিয়েছি। রুটির যেরকম ডো বানায় সেরকম বানিয়েছি। আমার নরম নয়, রুটির যেরকম হয় শক্ত মতো একটু ডোটা বানিয়ে নিয়েছি। এবার একটু তেল পুড়িয়ে রেস্টে রেখে দিই, কিমাটা বানিয়ে নিই, ভালো হয়ে যাক। কিমাটা বানিয়ে নিয়েছি। এতে আমাকে এক্সট্রা পানি আর ব্যবহার করতে হয় না, তেলের মধ্যেই সেদ্ধ হয়ে গেছিলাম। এবারে গরম মশলা করে একটু দিয়ে দিলাম। কিমাটা ঠান্ডা হোক। এটা আমি লেচিগুলো কেটে নিই। আমি রুটির মতোই লেচি কাটবো। লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা করে রুটি বেলে নেব। আটা বা ময়দা যেটাও ব্যবহার করবেন। দেখুন, 4টে আমি রুটি বেলে নিয়েছি। একটা রুটি নিয়ে এর উপরে এবার একটু তেল গুলিয়ে দিলাম। একটু ময়দা ছিটিয়ে দিলাম। এর উপরে আর একটা আমি রুটি দেবো। গুলিয়ে দেবো। এভাবে আমি 4টে রুটি পরপর রাখবো। এখন 4টে পরপর রেখে দিয়েছি। এবারে ধারগুলো একটু সমান করে কেটে নেব। 4 ধারটাই এবার কেটে নেবো আমি। কেটে নিয়েছি। এবার আমি এইভাবে কেটে নিলাম। দেখুন, 4 ভাগ হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু বেলে নেব। বেলে নিয়ে এবারে
মাঝখানটাতে দেবো। চারিধারটাতে একটু পানি দিয়ে দেবো। এইভাবে মুড়ে নেব। দেখুন একটা মুড়ে নিয়েছি, আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। হালকা একটা বেলে নেবেন। দেখুন একটা মুড়ে নিয়েছি, এভাবে আমি প্রত্যেকটা মুড়ে নেব। দেখুন ওটা 4টা করে রুটি নিয়ে একসাথে বানিয়েছি, এটা আমি একটা বানাচ্ছি। দুরকমভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন এভাবে মুড়ে নিচ্ছি। এভাবেও বানাতে পারেন, ওইভাবেও বানাতে পারেন। দেখুন গ্যাসটা অন করে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম কড়াতে, এবার একে একে দিয়ে দেবো। লো ফ্লেমে দেবো প্রথমে। দেখুন প্যাটিসগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি লাল লাল করে সব প্যাটিসগুলো ভেজে নেব। দেখুন প্যাটিসগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন লেয়ারগুলো সব একটা একটা করে কি সুন্দর ছেড়ে গেছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন ভেতরটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে প্যাটিস বানানো। কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে। ভালো হাফেজ।